I am going to school regularly. আমি নিয়মিত স্কুলে যাচ্ছি। We are going to school regularly. আমরা নিয়মিত স্কুলে যাচ্ছি। You are going to school regularly. তুমি নিয়মিত স্কুলে যাচ্ছ বা তোমরা নিয়মিত স্কুলে যাচ্ছ। He is going to school regularly. ছেলের ক্ষেত্রে সে নিয়মিত স্কুলে যাচ্ছে। মেয়ের ক্ষেত্রে হলে she is going to school regularly. সে নিয়মিত স্কুলে যাচ্ছে। They are going to school regularly. তারা নিয়মিত বা তাহারা নিয়মিত স্কুলে যাচ্ছে। তো এখন দেখো বাক্যগুলো হলো এক ধরনের সেন্টেন্স দিয়েই এটা করা। তো এটা একটা নির্দিষ্ট টেন্সকে ফলো করতেছে। তোমরা কি বলতে পারবা টেন্সটা কি? দেখো আমরা ছোটোবেলা একটা নিয়ম শিখেছিলাম যে এম ইজ আর এর পরে যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও তাই এম ইজ আর যে কোনো অক্সিলারি ভার্বের সাথে যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে কনফার্ম হলাম যে এই 6টা বাক্যই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে ফর্মুলাটা কি? যে সাবজেক্টের পরে এম ইজ আর অক্সিলারি ভার্ব থাকবে, তার সাথে মূল ভার্বের আইএনজি যুক্ত থাকবে। এইটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার মূল উপায়। এখন আসো একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এম ইজ আর এই 3টে অক্সিলারি ভার্বের কোনটা কোথায় বসে। তো সেটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসে। খেয়াল রাখতে হবে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসে, বাকি সকল প্রকার সাবজেক্টের সাথে আর বসে। তাহলে আমাদের নিয়মটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব বসানোর নিয়মটা আমরা আরেকবার বুঝে নিই। সেটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসে, বাকি সকল প্রকার সাবজেক্টের সাথে আর বসে।